যোদ্ধা। ওনারা এমন একটা ভাব করতেছে যে আমরা বাংলাদেশের মানুষ না, আমরা আওয়ামী লীগ। আজকে পুলিশ আমাকে কি বলেছে আপনারা নিউজ করেছেন দেখেছেন, ভোট দিয়ে আমাকে লাথি দেওয়া হয়েছে। আওয়ামী লীগের দোষর পাশে বসাইয়া অফিস করতেছে আর আমরা আওয়ামী লীগের দোষর। আমাদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে বলে বলা হয়েছিল যে প্রধান উপদেষ্টা স্যারের প্রতিনিধির সাথে আমাদেরকে বসাতেন, 5 জনকে নিয়ে গেলেন। গিয়ে ওনারা জাস্ট যে চিঠি রিসিভ করে ওইখানে চিঠি রিসিভ করিয়ে আমাদেরকে ব্যাক চলে আসতে বলেছে। পরে হচ্ছে আমরা বললাম যে না, আমাদের তো এইটা কথা হয়। পরে হচ্ছে অনেকক্ষণ অপেক্ষা করালো। অপেক্ষা করার পর বললো যে স্যার যমুনায় চলে আসছেন, আপনাদেরকে ওইখানে নিয়ে যাওয়া হচ্ছে। এখন ওইখান থেকে ওনারা কথা বলে যদি স্যারের সাথে দেখা হয় ওইখানে দেখা করবে, এইটা বলে আবার নিয়ে আসে। আমরা স্যারের সাথে দেখা না করে, স্যারের সাথে মিট না করে আমরা এখান থেকে কেউ নড়তে পারি না। কারণ হচ্ছে আপনারা সাক্ষী, গণমাধ্যম সাক্ষী যে এইখানে আজকে যেটা হয়েছে বাংলাদেশের ইতিহাসে মনে হয় এটা প্রথম ঘটনা যে উইমেন্স ভায়োলেন্স। আমাদের উপদেষ্টা মহোদয়রা সারা বিশ্বের দরবারে নারী ক্ষমতায়ন, নারীর জন্য কাজ করা, নারীদের নিয়ে এত বড় বড় কথা বলে ওনারা হচ্ছে গিয়ে করতেছে, কি বলে, প্রশংসা কুড়াইতেছে। সেখানে আমাদের উপদেষ্টা নিজে এতগুলো মেয়ের পেটে লাথি মারতেছে। আমাদের উপদেষ্টা আমাদের সাথে দেখা করে নাই বিধায় আমরা তো শান্তিপূর্ণভাবে অবস্থানে ছিলাম বলে। ওনাদের দপ্তর থেকে যদি একটা মানুষ আসতো আমাদের সাথে কথা বলতো তাহলে কি আজকে এইখানে এইসব পরিস্থিতির উদ্ভব হইতো? আপনারা বলতেছেন এইটার জন্য তো ওনারা দায়ী। এইটা গণমাধ্যমের মাধ্যমে, ইন্টারন্যাশনাল গণমাধ্যমের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়াই দেওয়া হোক যে একজন নারী নেত্রী যে কিনা নারীদের অধিকার রক্ষা করার জন্য অ্যাডভাইজার পোস্টে বসছে নারী শিশু বিষয়ক মন্ত্রণালয়, সে নিজেই নারীদের অধিকার ক্ষুণ্ণ করতেছে। জি, ওনারা বলেছেন ওনারা ভিতরে কথা বলবেন, ওনারা জানাবেন, এতটুকুই বলবেন। আর আমরা এখান থেকে আমাদের যে দাবি নিয়ে এই মেয়েগুলো আসছে, আমরা কিন্তু গতবারে আপনারা জানেন যে আমরা গতবারে 8-900 মেয়ে আসছি যমুনার সামনে বসার জন্য, তখন আমাদেরকে আওয়ামী লীগ ট্যাগ লাগানো হয়েছে। আমরা এই জন্য এবারে কম মানুষ আসছি, সারা বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অল্প মেয়ে আসছে, তাও আবার ফিরে নতুন করে ট্যাগ মার দেওয়া হলো। আপনারা দেখছেন আওয়ামী লীগের আমলে আমরা নিয়োগ পাইছি, সেই জন্য আওয়ামী লীগ ট্যাগ দেওয়া হচ্ছে। এখন আপনাদের কাছে আমাদের প্রশ্ন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের গায়ে দলীয় ট্যাগ লাগানোর কোনো সুযোগ আছে? এটা কি কোনো সুযোগ আছে? আমরা যে সরকার আসবে আমরা সেই সরকারের হয়ে কাজ করতে বাধ্য। আমরা তো কোনো দলের না, আমরা কোনো দলের সম্পদ না, আমরা দেশের সম্পদ, আমরা দেশের সম্পদ। আর এইটা যদি বলে, আপনারা জানেন নিউজগুলোতে আসে যে আমাদের মিনিস্ট্রির যে সচিব আছে, বর্তমান সচিব স্যার, আমাদের সাবেক সচিব স্যার, আমাদের মিনিস্ট্রির ডিজি প্রত্যেকে হচ্ছে গিয়ে আওয়ামী লীগের দোষর। নিউজ আসছে কালের কণ্ঠে এবং এনসিপির দেওয়া তথ্য অনুসারে। তাহলে আমাদের উপদেষ্টা মহোদয় উনি হচ্ছে গিয়ে আওয়ামী লীগের দোষর পাশে বসাইয়া অফিস করতেছে, আর আমরা সেখানে এতগুলো মানুষ যারা হচ্ছে ফিল্ড লেভেলে প্রান্তিক পর্যায়ে নারীদের সাথে কাজ করছি, আমরা আওয়ামী লীগের দোষর। তাহলে হচ্ছে গিয়ে ওনারা যেটা প্রজেক্ট বলে যে প্রজেক্ট থেকে রাজস্ব যাবে না, বাংলাদেশে বর্তমানে 70% মানুষ আছে এভাবে করে কাজ করতেছে। সবাইকে বিদায় করুক, গত 15-20 বছর ধরে যারা অ্যাপয়েন্টেড হয়েছে সবাইকে বিদায় করুক আওয়ামী লীগের আমলে। আমরা তো ওনারা এমন একটা ভাব করতেছে যে আমরা বাংলাদেশের মানুষ না, আমরা আওয়ামী লীগ। আমরা যদি আওয়ামী লীগ হই, গত 16 জুলাই আগস্ট গণ অভ্যুত্থান সরাসরি আমি ছিলাম, এই অনুযায়ী আমাকে আমার অভিমান জেলার আজকে আমাকে চাকরি করতেছে যে আমাকে আজকে রাস্তায় নামতে হচ্ছে, পুলিশ আমাকে বাইরে যাচ্ছে। আজকে পুলিশ আমাকে কি বলছে আপনারা নিউজ করেছেন দেখেছেন, ভোট দিয়ে আমাকে লাথি দেওয়া হয়েছে। আমি একজন জুলাই যোদ্ধা। আজকে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে কিন্তু উনি আজকে বিপ্লবী সরকার, সেই জায়গায়